আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা কি জানেন? তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল ভাজি। এটা অনেকেই কাঁকরোলটা পছন্দ করে না, তাই আমি তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তোল বসিয়ে দিলাম। তোলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর আবার আমি এখানে জিরা পেস্ট দিয়ে দিলাম। জিরা পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভেজে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপর আবার আমি সুন্দর করে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটা কষানোর পরে এখন আমি মরিচ বাটা দিয়ে দিলাম। এখানে আমি মরিচ বাটা দিয়েছি 1.5 চামচের মতো। তারপরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আবার সুন্দর করে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার কাছে তেলাপিয়া মাছ যদি মরিচ বাটা দিয়ে রান্না করেন, আমার কাছে তো কষিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। তারপর একটু ঢাকনার সাহায্যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তারপর আগে থেকে মাছগুলো আমি এখানে মাছের মাথা কাটা পেটলি মাছ দিয়ে একবারে সুন্দর করে কাঁকরোলটা ভাজি করব। এই জন্য আগে থেকে মাছটা সুন্দর করে আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো আগে থেকে তৈলে ভাজি করে নিয়েছিলাম, তার সাথে একটা আলুও দিয়েছিলাম। আলুটাও ভাজি করে নিয়েছিলাম। তারপর কাঁকরোল আলু মাছ দিয়ে আবার 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখনই সব কিছু এখন ভালো মতো কষানো হয়ে যাবে, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার আমি প্রায় আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। যাদের কাঁকরোল খেতে একদম পছন্দ করেন না, তারা আমার এই রেসিপি ফলো করে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। অন্তত একটু খেয়াল করবেন, সবসময় যেন কাঁকরোলটা ভেজে রান্না করবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে। অনেকে খেতে চায় না, কাঁকরোলটা দিয়ে একটা গন্ধ গন্ধ আসে, আমার কাছে তো বেস্ট লাগে। একবারে একটু তৈলে ভাজি করে নিলে হলুদ মরিচের মাছের সাথে, তখন খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে। এই তো আমার রান্না শেষ। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। দেখো কালারটা কত সুন্দর আসছে, তাই না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।